আল্লাহ তাআলা রাসূলের একজন প্রিয় সাহাবী। এই যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, মা বাবাকে কষ্ট দিলে কি অবস্থা হয়। এই সাহাবী আল্লাহ তাআলা রাসূলের পেছনে নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলা রাসূলের পাশে বসে আল্লাহ তাআলা রাসূলের জবান থেকে তিনি ওয়াজ নসিহত শুনেছিলেন। কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী আলকামা মৃত্যু শয্যায় তিনি আছেন। মৃত্যু হইতেছে না, জান যায় না, জান কবজ হয় না, কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট হইতেছে। তার এই কষ্ট সহ্য করতে না পেরে আলকামার স্ত্রী আল্লাহ তাআলা রাসূলের কাছে আগমন করলেন। আল্লাহ তাআলা রাসূলের কাছে আলকামার স্ত্রী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার সাহাবী, প্রিয় সাহাবী আলকামা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, কিন্তু তার জীবন যায় না, তার জান কবজ হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি তার এই দৃশ্য, করুণ দৃশ্য সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কিছু করেন যাতে করে সহজভাবে, সুন্দরভাবে আপনার সাহাবী আলকামা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা রাসূল যখন এই কথা শুনেছেন, হযরত আলকামার করুণ দৃশ্য আল্লাহ তাআলা রাসূলের কাছে যখন তার স্ত্রী বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা রাসূল কয়েকজন সাহাবীকে আলকামার বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে তার শিয়রের মধ্যে বসলেন, তার পাশে বসলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সাহাবী পাশে বসে আছেন। আলকামাকে ডাক দিয়া বলেন বারবার, ও ভাই আলকামা, তুমি কালিমা পড়ো। আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় তার শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা রাসূল বর্ণনা করেছেন সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু না, আলকামার জবান থেকে কালিমা বের হয় না, তার মৃত্যু যন্ত্রণা বেশি আরো বেড়ে গিয়েছে। সাহাবীরা পর্যন্ত চোখের পানি আর আটকে রাখতে পারে না। সাহাবীরা পর্যন্ত অবাক হয়ে গেছে। একজন সাহাবী, এত মৃত্যু যন্ত্রণা, মৃত্যু কষ্ট সহ্য করা যায় না। সাহাবীরা পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলের কাছে তারা আগমন করলেন। হযরত আলকামার সব ঘটনা আল্লাহ তাআলা রাসূলের কাছে তারা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা রাসূল আলকামার বাড়িতে আসলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসার পর আল্লাহ তাআলা রাসূল এই করুণ দৃশ্য দেখতে পাইলেন। আলকামার জবান থেকে কালিমা বের হয় না। হযরত আলকামা অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতেছেন, কিন্তু হযরত আলকামার জান যায় না। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা খোঁজ নিয়ে দেখো তো আলকামার মা বেঁচে আছে নাকি। সাহাবীরা তারা খোঁজ নিয়ে জানতে পারলেন হযরত আলকামার মা এখনো পর্যন্ত জীবিত আছে। আল্লাহ তাআলা রাসূল খবর পাঠালেন, আলকামার মাকে ডাক দিলেন। আলকামার মাকে ডাক দিয়ে আল্লাহ তাআলা রাসূল বলেন, ও আলকামার মা, তোমার সন্তানের দৃশ্য একবার লক্ষ্য করে দেখো, একবার তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। তোমার সন্তান মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, তোমার সন্তান আলকামার জীবন যায় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলকামা তো আমার একজন সাহাবী, আমার একজন প্রিয় সাহাবী, কিন্তু আলকামার তো এত কষ্ট হওয়ার কথা নয়। আলকামার তো জবান থেকে কালিমা বের হয় না, এর কারণ কি আমি রাসূল বুঝতে পারতেছি না। আলকামার মাকে ডাক দিয়ে বলেন, আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই আলকামা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে, আপনার সঙ্গে কেমন আচরণ করেছে। আলকামার মা, আপনি একটু বলেন।
আল্লাহ তাআলা রাসূল যখন এই কথা আল্লাহ তাআলা রাসূল যখন আলকামার মাকে বলেছেন, আলকামার মা চোখ দিয়ে টপ 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 করে ঝর্ণার মতো পানি গড়িয়ে জমিনে পড়তে শুরু করেছে। আলকামার মা চোখের পানি মোছেন আর আল্লাহ তাআলার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার সন্তান আলকামাকে আমি কষ্ট করে লালন পালন করে বড় করেছি, আমি আমার এই গর্ভে ধারণ করেছিলাম। আমার আলকামাকে আমি যখন বড় করেছি, বিবাহ দিয়ে দিয়েছি, আমি মা কিভাবে চলি, আমি মা কোথায় থাকি, আমি মা কি খাওয়া দাওয়া করি, আমার সন্তান আলকামাও আমি মার কোনো খোঁজ খবর নিত না। কিন্তু আমি আলকামার মা, এই কারণে আলকামার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম। আমি আলকামার প্রতি অসন্তুষ্ট। আমি আমার সন্তানকে, আমি তার যে কষ্ট আমাকে দিয়েছে, আমি তার কষ্ট বলতে পারি না। আল্লাহ তাআলা রাসূল বুঝতে পেরেছি আমার সাহাবী আলকামার জবান থেকে কেন কালিমা বের হয় না, কি জন্য আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহ তাআলা রাসূল বুঝতে পেরেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাসূল আলকামার মাকে ডাক দিলেন, আলকামার মা, তোমার সন্তান এত কষ্ট করতেছে, তোমার সন্তানের জবান থেকে তো কালিমা বের হয় না, তোমার সন্তান তোমাকে কষ্ট দিয়েছে, আমি বুঝতে পেরেছি। তোমার সন্তান তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তুমি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে আছো। ও আলকামার মা, তোমার সন্তানের দিকে একবার লক্ষ্য করে দেখো, তোমার সন্তানের জবান থেকে কালিমা বের হয় না, আপনার সন্তানকে একবার আপনি মাফ করিয়া দেন। আলকামার মা আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামাকে আমি মাফ করতে পারবো না। মা সন্তানকে মাফ করতে পারবে না, তাহলে কত বড়ই কষ্ট আলকামা তার মাকে দিয়েছিল। মা তার সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে আলকামাকে ক্ষমা করতে চায় না, আর এই দিকে আলকামার মৃত্যু যন্ত্রণা বেড়ে গেছে, আলকামার জীবন যায় না, আলকামা অনেক কষ্ট হয়, জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহ তাআলা রাসূল সাহাবীদের ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, তোমরা লাকড়ি জোগাড় করো, কাঠ জোগাড় করো, আগুনের একটা তোমরা ফুলকি জ্বালাও, আগুন ধরাও, আগুন ধরাও, ওই আগুনের মধ্যে আলকামাকে ফেলে দিব। কেননা এই আলকামা তো জীবন যাবে, কষ্ট হলেও জীবন যাবে, কিন্তু আলকামা মরার পর তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আলকামা যে জাহান্নামে আগুনে জ্বলবে, আলকামার যে শাস্তি হবে, এটা তার মা দুনিয়ায় বেঁচে থাকতে তার সন্তানের এই দৃশ্যটা একবার তার মা নিজের চোখেই দেখুক। কেননা আলকামার মা তো তার সন্তানকে মাফ করতে চায় না। আলকামার মা যদি তার সন্তান আলকামাকে ক্ষমা করে দেয়, তাহলে আলকামার জবান থেকে কালিমা বের হয়ে যাবে, আলকামা মরণের পর জান্নাত পেয়ে যাবে। কিন্তু আলকামার মা তো তার মাফ করে না। এই জন্য আলকামা যে জাহান্নামী হবে, জাহান্নামে গেলে যে আগুনে জ্বলবে, এই দৃশ্যটা তার মাকে একবার তোমরা দেখাও। সাহাবীরাম আল্লাহ তাআলা রাসূলের এই আদেশ পাওয়ার পর তারা লাকড়ি জোগাড় করলো। আল্লাহ তাআলা রাসূলের আদেশ পাওয়ার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠের উপর, লাকড়ির উপর শোয়ানো হলো। আল্লাহ তাআলার রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা আলকামাকে এর উপরে শোয়াও, এরপর তোমরা আগুন ধরিয়ে দাও। আগুন যখন ধরিয়ে দিতে যাবে, সাহাবীরা আলকামার মা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ তাআলা রাসূলের কাছে কান্না করা শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামা আমাকে যত কষ্ট দিয়েছে, যত বড় ব্যথা দিয়েছে, আমি আমার সন্তান আলকামাকে আমি মা মন থেকে ক্ষমা করে দিলাম। আলকামার মা যখন তার সন্তানকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে, আলকামার জবান থেকে কালিমা বের হয়েছে। কালিমা পড়তে পড়তে আলকামা জমিন থেকে বিদায় নিয়েছে।